মুরব্বী বয়স 80 বছর বয়স, তারপর দেখবেন চেহারা দেখবেন মানে অন্যরকম দেখা যায়। আর দেখবেন 50-60 বছর, মনে করেন 100 বছর কাছাকাছি, তার মধ্যে নিয়ম চেহারা একদম সেই মানে আল্লাহ তাআলা নূর ঢালে দেন, নূর আল্লাহ নূর, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ, একটু সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে শাবান মাসের রোজা, রোজা এটা একটা যে একটা বৈশিষ্ট্য, হাদিসের ফিকহের মধ্যে যতগুলা কিতাবের মধ্যে পাওয়া গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা রাখতেন, এটা আছে হাদিসের মধ্যে আছে যে অধিক পরিমাণে রোজা রাখতেন। এক মুহাদ্দিস বললেন, হাদিসের বিশারদকারী, উনি বলতেছেন যে শাবান মাসে মানে 3 ভাগে রোজা বিভক্ত করছেন, বলেন না সুবহানাল্লাহ। এটা বান্দারদের জন্য আর কি, বান্দাদের আমলের জন্য আর কি এটা ভাগ ভাগ করছেন। যেহেতু সবে কদর রাতে, সবে বরাতের রাতে যেহেতু ভাগ্যলিপিরা মানুষের আমল নামা হিসাব নিকাশ করা হয়, এই জন্য বলা হয়েছে যে রোজাকে 3 ভাগে বিভক্ত করছেন, বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বর রোজা হইলো নফল রোজা। কোন রোজা? নফল রোজা। 2 নাম হলো মুস্তাহাব রোজা, আর 3 নাম হলো সুন্নত রোজা। তো নফল রোজা কোনটা? ওই মুহাদ্দিস যখন ব্যাখ্যা লিখতে যায় লিখছে যে নফল রোজা হলো ওই রোজাটা, নফল রোজা হলো একটা। নফল রোজা কয়টা? একটা। আর মুস্তাহাব রোজা হলো 2টা। মুস্তাহাব রোজা কয়টা? 2টা। আর সুন্নত যদি কেউ তরিকা রাখতে যায় তাহলে রোজা হবে 3টা। নফল রোজা একটা কেমন? ওই মুহাদ্দিস ব্যাখ্যা লিখতেছে নফল রোজা একটা এইভাবে দেওয়া দিতে হবে যে শবে বরাতের রাত্রে নিসফে শাবান যেটা বলা হয়, ওই রাত্রে ইবাদত বন্দেগী করে, নফল ইবাদত করার পরে ওই রাত্রে সেহরি খাওয়ার পরে একটা রোজা রাখা, এটা হলো নফল রোজা, একটি রোজা। আর হলো মুস্তাহাব রোজা হলো যে আপনি 2 দিন রোজা রাখা, ওই ওই শবে বরাতের ওই দিনও রোজা রাখা এবং তারপরের দিনও রোজা রাখা, মানে 14-15 অথবা 15, 14 থেকে 15, 15 থেকে 14 এরকম যাবে আর কি, 2টা যাবে। আর যদি 3টা যদি সুন্নাত তরিকা যদি যান তাহলে 13 থেকে শুরু করতে হবে, মানে 13, 14, 15 এইভাবে আপনাকে রোজা রাখতে হবে যদি সুন্নত তরিকা যদি রোজা রাখতে চান। আর বিষ্ণুনবীজি বলতেন যে শাবান শাহরি ও শাহরুল্লাহ রমাদান, এই শাবান মাসটা হলো আমার মাস। কার মাস? বিষ্ণুনবীজি বললেন যে শাবান মাসটা হলো আমার মাস। কেন? কারণ আল্লাহ রাসূল শাবান মাস হওয়ার পরে বেশি বেশি ইবাদত বন্দেগী করতেন, এই জন্য বলছেন রাসূল যে শাবান ও শাহরি। মসজিদে নববীতে যখন মসজিদের নববীর ভিতরে যখন বিষ্ণুনবীজি প্রবেশ করতেন, সাহাবীদেরকে বলতেন, হে আমার সাহাবীরা, শাবান ও শাহরি ও শাহরুল্লাহ রমাদান, শাবান ও শাহরি ও শাহরুল্লাহ রমাদান। সাহাবীরা হতভম্ব হয়ে গেলেন, হুজুর আপনি কি বলতেছেন যে শাবান ও শাহরি ও শাহরুল্লাহ রমাদান, শাবান মাস আপনার মাস আর রমজান মাস আল্লাহর মাস, আমি কিছু বুঝলাম না। তখন বিষ্ণু নবীজি বললেন যে আমার সাহাবীরা শুনে রাখো, শাবান মাস পাওয়ার পরে আমি এত পরিমাণের খুশি হয়ে গেছি, তার মানে কি রমজানের সৌভাগ্যবান, বলেন সুবহানাল্লাহ, মানে কি রমজানের ঘেরান আমি পাইছি, এই জন্য শাবান মাস পাওয়ার পরে আমি খুশি হয়ে গেছি, বলেন না সুবহানাল্লাহ। যখন সামনে কুরবানি ঈদ আসে তখন বলে কি বোঝা যায়, সামনে যদি কুরবানি ঈদ আসে তখন চোখ, চুল, নখ কাটে না, কেন কাটে না? মানে সৌভাগ্য দেখাচ্ছে যে এগুলো আমি কুরবানি করবো কুরবানিতে, ঠিক না বলেন? ওইগুলো যারা গরিব দুঃখী অসহায় তাদের জন্য সওয়াব হলো যে ওই যখন নাকি কুরবানির চাপ দেখা পাবে তখন কি নখটা যদি কেউ না কাটে তাহলে ওই কুরবানি ঈদের দিন নামাজের পরে যদি কাটে তাহলে ওরা আমল নামায় কুরবানির সওয়াব ওরা আমল নামায় দিয়ে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। তো গরিবদের জন্য, আর ধনাঢ্য ব্যক্তি যাদের উপর কুরবানি ওয়াজিব হয়ে গেছে তাদেরকে কুরবানি দেওয়া লাগবে। আর ওই দিন রোজা রাখা, ওই দিন কি রাখা? যারা কুরবানি করবে ওদের রোজা রাখা। রাখা দেওয়া বলা হয়েছে যে বিষ্ণুনবীজি বলছেন যে হাদিসের মধ্যে ব্যাখ্যা দিচ্ছেন যে সে যেন রোজা রাখে, কুরবানির গোশত দিয়ে সে যেন রোজা ভাঙে, বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি যে পশুটা কুরবানি দিবে সেই পশুটা এমন পর্যায়ে হইতে হবে, হালাল পর্যায়ে হতে হবে, গোশতের মধ্যে যেন রুচি চায় এবং সেই কুরবানির গোশত দিয়ে সে যেন রোজা ভাঙে। যখনই রোজা ভাঙবে তখন আল্লাহ তাআলা তার আমল নামায় এত পরিমাণের খুশি হয়ে সওয়াব দিবেন, তার কোন সীমা রেখা নাই, বলেন না সুবহানাল্লাহ। আমরা তো মনে করেন যে কি করি, আমরা খালি আমল তো খুঁজে বেড়াই না, আমরা খালি যেখানে গুনার কাম, যেটা কেমন গুনার কাম, গোস্তটা গরুটা গুমরা সোমরা ভালো নিলে গোস্ত ভালো হবে, বিটি জামাই খাওয়া দিবে, এটা তো সওয়াব হবে না, পারলে কি হবে? আমার নামায় গুনাহ হবে। আর যখন আপনি মনে করেন আল্লাহর নিয়তে যখন কোরবানি যখন আপনি আকাঙ্ক্ষা করবেন তখন আপনার সওয়াবও হবে, খাওয়াও হবে, খাওয়া তো খাও, ঠিক না বলেন? যে ইসমাইল আলাইহিস সালাম থেকে কোরবানি নেওয়ার পরে যে দুমাটা যে কোরবানি দিছিলেন, দুমা কোরবানি দেন নাই, দুমা কোরবানি দেন, আল্লাহ সন্তুষ্টের জন্য কোরবানি করেছেন এবং এই দুমার গোস্ত গুলা কি হাদিয়া হিসাবে আল্লাহ দিয়ে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। গোস্ত তো খাবেন, এটা তো ফ্রি, খাও। আজকে জুমার আলোচ্য বিষয় হলো নিসফে শাবানের আলোচনা। কিসের আলোচনা? নিসফে শাবান। নিসফে শাবান বলা হয় শাবান মাসের অর্ধেক। আর শাবান মাস 15 দিন যাওয়ার পরে কি শুরু হয়ে যাবে বলেন দেখি? কি শুরু হবে?
রমজানের প্রস্তুতি নিচ্ছেন না নাই? নিতে হবে, এখন থেকে রমজানের প্রস্তুতি নেওয়া লাগবে। রমজান এটা একটা এমন একটা মাস, রজব গেল, শাবান গেল, সামনে রমজান। বিশ্বনবী যে হাদিসের মধ্যে বলছেন যে যারা রমজান পাওয়ার পরে যারা নিজের গুনাহকে মোচন করতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ নেই। রমজান মাসটা কেমন একটা মাস! এই যে রজব, শাবান, রমজান, আপনার রজব মাস চলে গেল, রজব মাস যাওয়ার পরে কি গেল, রজব মাস যাওয়ার পরে শাবান মাস আসলো। এই যে মনে করেন শাবান মাস শেষ হয়ে যাবে, তারপরে কি আসবে বলেন দেখি? কি আসবে? রমজান। আমাদের দল কয়টা বলেন দেখি? দল তো অনেক ভাগে বিভক্ত করছেন। কি আমাদের 73টা দল হবে, একটা বিনা হিসাবে জাহান্নামত, একটা বিনা হিসাবে জান্নাতে, আর বাকিলা ছাটন বাটন হবে। তার মধ্যে নামাজি থাকিবে, হাজি থাকিবে, গাজী থাকিবে, বড় কিবা থাকিবে, ওদেরকে ছাটন বাটন করে তারপরে জাহান্নাম থেকে জান্নাত দিবে। জান্নাত আর জাহান্নাম দুইটা কি এক সমান বলেন? জান্নাতের দল আর জাহান্নামের দল। দল তো খালি কাজে আঙ্গর দরবারে আইসো, আমরা তোমার জান্নাত না কাম, আর কাজে আমার দরবারে আইসো, আমরা জান্নাত। দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, কালাম নাই, আর কাজে আমরা তো জান্নাত নিয়ে যাবো। ভন্ডামি আছে না নাই? রাসূল জান্নাতের বলছেন যে রমজান মাসে যারা রোজা রাখবে, রোজা রাখে যারা মৃত্যুবরণ করবে, তাদের জন্য আমি একটা স্পেশাল জান্নাত দিয়েছি। সেই জান্নাতের নাম কি বলেন দেখি? সেই জান্নাতের নাম রায়হান জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। স্পেশাল জান্নাত এটা আল্লাহ তাআলা কেবলমাত্র রোজাদারের জন্য ওই জান্নাত আল্লাহ বরাদ্দ করছেন। জান্নাত কয়টা? 8টা জান্নাত। 8টা জান্নাতের ভিতরে একটা স্পেশাল জান্নাত আছে, সেটা হলো কি? রায়হান জান্নাত। রায়হান জান্নাত এটা এমন একটা জান্নাত, ওরা যেটা রোজাদারের জন্য আমি আল্লাহ পাক এই জান্নাতটা তৈরি করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। রায়হান জান্নাত এটা এমন একটা জান্নাত। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা হাসরের 20 নাম্বার আয়াত। সূরা হাসরের কয় নাম্বার আয়াত? হাসর শব্দ তো হলো সমাবেশ হওয়া, একত্রিত হওয়া, সমাবেশ হওয়া, এটা হলো হাসর শব্দের অর্থ। আল্লাহ পাক হাসর করবেন বান্দাদের, করবেন না? যখন আল্লাহ পাক হাসর করবেন, তখন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ছায়া বলতে কি বোঝায়? আপনি একটা পাশে দাঁড়ালেন, একটা ঝিরি দেখা যায়, সেটা কি বলা হয়? ছায়া। গাছের ছায়া আছে না নাই? প্রচন্ড যখন আপনি রৌদ্রের দিকে দিকে যান, ধাবিত হন, তখন একটা বট গাছের মধ্যে যায় কিংবা থাকেন, ছায়ার মধ্যে থাকেন। কেন থাকেন? যেন রৌদ্রের তাপ আপনাকে, কিয়ামতের দিন সোহাগ মাথার উপরে সূর্য থাকবে, প্রচন্ড তাপ দিবে সূর্য। তাপ দেওয়ার পরে মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খাবে, নাক বরাবর ঘাম হবে।